নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। আজকের ভিডিও তাদের জন্য যারা আমার ভিডিও রেগুলার দেখো এবং যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে স্যার ফিগার অফ স্পিচ পরীক্ষায় আসছে ইংলিশের, তাদের জন্য। আশা করছি তোমরা ভালো আছো এবং চেষ্টা করছো নিজেদের বেস্টটুকু দেওয়ার জন্য। তাদের জন্য এই ভিডিও যারা সিরিয়াসলি পড়াশোনা করছো এবং ভবিষ্যৎ একটা বড় জায়গায় ভালো জায়গায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছো, তাদের সামান্য সাহায্য করবার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি রেগুলার ভিডিও দিয়ে থাকি, তোমরা জানো, এবং যে ভিডিওগুলো দিই সেগুলো সবই এক্সাম ওরিয়েন্টেড ভিডিও। কিছুদিন আগেই আমি শুরু করেছিলাম ফিগার অফ স্পিচ, ইংলিশ ফিগার অফ স্পিচের ভিডিও। সেগুলোর কিছু আমি দিয়েছি, বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি, বেশ কিছু ফিগার অফ স্পিচ আমাদের শিখিয়েছি। আজকে দুটো খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ যেগুলো ইংলিশ লিটারেচারের স্টুডেন্টদেরও কাজে লাগবে এবং তার সঙ্গে সঙ্গে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। দুটো ফিগার অফ স্পিচ যেটা না জানলেই নয়, সেই দুটো হচ্ছে আজকে অ্যালিটারেশন এবং অ্যাসানেন্স। অ্যালিটারেশন এবং অ্যাসানেন্স, এই দুটো ফিগার অফ স্পিচ আমরা আজকে করব। ওকে, সো লেটস বিগিন। অ্যাসানেন্স এবং অ্যালিটারেশন দুটো ফিগার অফ স্পিচই সাউন্ডের ওপর দাঁড়িয়ে আছে। আমরা প্রথম যে ফিগার অফ স্পিচটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? স্ক্রিনে চোখ রাখো। অ্যালিটারেশন ইজ এ লিটারেরি ডিভাইস that involves two or more words that appear close together and have the same initial stressed consonant syllable. অর্থাৎ দুটো শব্দ, একটা লাইনের মধ্যে দুটো শব্দ বা তিনটে শব্দ বা কাছাকাছি বসা তিন চারটে শব্দ, যার শুরুটা বা মাঝখানে বা শেষে সেম কনসোনেন্ট সাউন্ড আছে, যেটা স্ট্রেসড। স্ট্রেসডের ব্যাপারটা ভুলে যাও, কারণ জেনারেলি কনসোনেন্ট সাউন্ড থাকলে সেটা স্ট্রেস হবে। যেমন ধরো, ইজ এ ভেরি গুড গার্ল। গুড গার্ল, জি এর সাউন্ডের রিপিটেশন হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের। এখানে এক্সাম্পল আছে দেখো, গুড গ্রিফ বা রেড রোজ। ওকে, এরকম অসংখ্য অ্যালিটারেশন রয়েছে যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি এবং বিভিন্ন লেখায় পাই। তাহলে মদ্দা কথা দাঁড়ালো কি? সাউন্ড রিপিট হচ্ছে। কোন সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে বা একটা ফ্রেজে। দুটো শব্দ বা তিনটে শব্দ পাশাপাশি বসছে, সেটা একটা গ্যাপ দিয়েও হতে পারে, দুটো গ্যাপ দিয়েও হতে পারে, একটা সেন্টেন্সের মধ্যেও হতে পারে। যেই শব্দগুলোর শুরুতে বা মাঝখানে, জেনারেলি শুরুতে এবং মাঝখানে কনসোনেন্ট সাউন্ড, কোন একটা কনসোনেন্ট সাউন্ড রিপিট হচ্ছে। ওকে, যেমন ধরো পিঙ্ক প্যান্থার প্র্যান্স, পিঙ্ক রঙের প্যান্থার, পিঙ্ক কালারের প্যান্থার লাফ মারলো। তাহলে প প প, পি পি পি, পি এর সাউন্ড রিপিট হলো। এটা কনসোনেন্ট সাউন্ড এবং পরপর বসছে, মানে দ্য ওয়ার্ডস আর জাক্সটাপোজড। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। আমি 10টা এক্সাম্পল দেব, খাতা নাও, টুকে নাও এবং ডেফিনেশনটা লিখে নাও। আমি আশা করব যে এত সহজ একটা জিনিস তোমরা, খুব বুদ্ধিমান ছাত্রছাত্রী, খুব সহজেই ধরে ফেলবে এবং যদি পরীক্ষায় দেয় যে দিস লাইন ইজ অ্যান এক্সাম্পল অফ, চারটে দিয়ে দিল, তুমি অ্যালিটারেশন খুঁজে বের করতে পারবে। সো প্লেফুল পাপিস pranced around the park. প্লেফুল পাপিস, খুব চটফটে পাপিরা, প্র্যান্স মানে লাফ মারলো, অ্যারাউন্ড দ্য পার্ক। দেখো 4 বার পি সাউন্ডের রিপিটেশন হয়েছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। কোথায়? প্লেফুল পি, পাপিস পি, প্র্যান্সড পি, অ্যারাউন্ড দ্য পার্ক পি। চার বার চারটে ওয়ার্ডে পি সাউন্ডের রিপিটেশন আছে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। নেক্সট, সানি স্কাইজ শোন ওভার দ্য শিমারিং সি, 5 বার হয়েছে। এস 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 এস। সানি স্কাই মানে তোমরা জানো যে আলোকময় আকাশ, শোন মানে ঝকমক করছিল, শিমারিং সি, শিমারিং সি মানে যে রুদ্রের আলো পরে যে সমুদ্রের জলটা ঝকমক করছিল, গ্লিটার করছিল, ঠিক আছে, সিন্টিলেট করছিল। তাহলে এস সাউন্ডের 5 বার রিপিটেশন হলো। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যালিটারেশন। নেক্সট, দ্য বোল্ড
ব্ল্যাকবার্ড বিল্ড আ বিউটিফুল নেস্ট। দেখতেই পাচ্ছ বি 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 বি, 4 বার বি সাউন্ডের রিপিটেশন হয়েছে। বোল্ট, ব্ল্যাকবার্ড, বিল্ড, বিউটিফুল, অ্যালিটারেশন। নেক্সট, ফ্রেশ ফ্লাওয়ার্স ফিল দ্য ফ্র্যাগ্রেন্ট ফিল্ড। ফ্রেশ ফ্লাওয়ার ভরিয়ে রেখেছে গন্ধ দিয়ে মাঠটাকে, দেখো এফ সাউন্ডের রিপিটেশন, অ্যানাদার এক্সাম্পল অফ অ্যালিটারেশন। লাইভলি ল্যাম্বস লিপড ওভার লাশ লংস। বুঝতেই পারছো, মানে যদি বলে দিই তাহলে আরো ক্লিয়ার হবে। লাইভলি ল্যাম্বস মানে বেশ প্রাণবন্ত ভেড়াগুলো লাভ মারলো ওভার দ্য লাশ, মানে সরি, খুব রিচ ঘাসে ভরে আছে এমন লনের উপর দিয়ে। ওকে, গ্লিসেনিং গ্রাস, 6 নম্বর, গ্লিসেনিং গ্রাস গ্রিউ গ্রেসফুলি ইন দ্য গার্ডেন। জি এর অ্যালিটারেশন হচ্ছে। গ্লিসেনিং মানে যেটা চকমক করছে, গ্রাস মানে তোমরা জানো, গ্রিউ মানে বেড়ে উঠেছে, গ্রেসফুলি মানে খুব সুন্দরভাবে, ইন দ্য গার্ডেন। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, এক্সাম্পল নাম্বার 7, ব্রিজি বাটারফ্লাইজ ব্রাশড বাই দ্য ব্লুমিং বুশেস। বুঝতেই পারছো, ব্রিজি মানে হচ্ছে হাওয়ার, ব্রিজ মানে হালকা হাওয়া, হালকা হাওয়ার মতো ভেসে যাচ্ছে যে বাটারফ্লাই গুলো, সেটা ব্রাশ করে যাচ্ছে বুশগুলোকে। ওকে, অসম্ভব সুন্দর একটা এক্সাম্পল। নাম্বার 8, 6 স্লিক সোয়ানস সোয়াম সাইলেন্টলি ইন দ্য স্ট্রিম। এগেইন এস এর রিপিটেশন হচ্ছে। স্লিক সোয়ান মানে রোগা পাতলা সোয়ান, রাজহাঁস, তারা স্ট্রিমের মধ্যে সাইলেন্টলি ঘুরছে। এস সাউন্ডের রিপিটেশন হচ্ছে এক্সাম্পল অফ অ্যালিটারেশন। এখানে অনেকগুলো এস সাউন্ড বা অনেকগুলো পি সাউন্ডের আমি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে জাস্ট দুটো শব্দই আছে যেখানে কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে। দ্যাট শুড অলওয়েজ বি ট্রিটেড, অলসো বি ট্রিটেড as an example of alliteration. Okay, number 9, silver stars sparkled in the serene sky. Serene sky মানে শান্ত আকাশে সিলভার স্টার, রূপলি তারাগুলো ঝকমক করছে। লাস্ট এক্সাম্পল, জেন্টল জায়ান্টস গ্রেজড এট দ্য গ্লোয়িং গ্যালাক্সি। জেন্টল জায়ান্টস গেজড এট দ্য গ্লোয়িং গ্যালাক্সি। জেন্টল জায়ান্ট মানে জায়ান্ট, খুব ভদ্রভাবে। গ্লোয়িং গ্যালাক্সি মানে গ্যালাক্সি মানে আকাশের দিকে তাকিয়ে আছে, যেটা ঝকমক করছে, সে তাকিয়ে আছে, কোনো একটা গল্প থেকে নেওয়া। সো জি সাউন্ডের রিপিটেশন হচ্ছে এক্সাম্পলস অফ অ্যালিটারেশন। আশা করছি স্পষ্ট বুঝতে পারছো, পরিষ্কার বুঝতে পারছো যে অ্যালিটারেশন জিনিস বস্তুটি কি। যে কোনো লাইনের মধ্যে পরপর যখন কোনো কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন থাকবে শব্দগুলোর মধ্যে, একটা পার্টিকুলার কনসোনেন্ট সাউন্ডের থাকবে, পি এস জি পরপর মেশানো থাকবে না। যে সাউন্ডটা পি দিয়ে শুরু হলে 3টে পি দিয়েই শব্দ থাকবে, যেখানে পি সাউন্ডের রিপিটেশন হচ্ছে। এস দিয়ে শুরু হলে এস এর রিপিটেশন থাকবে। দিস ইজ কল্ড অ্যালিটারেশন। এর ছোট ভাই আছে, তার নাম হচ্ছে, একই ফ্যামিলিতে বিলং করে, তার নাম হচ্ছে অ্যাজানেন্স। না, অ্যাজানেন্সটা কি? উচ্চারণটা অ্যাজোনেন্স হবে না, অ্যাজানেন্স হবে। অ্যাজানেন্স হচ্ছে, এখানে যেমন কনসোনেন্ট সাউন্ডের রিপিটেশন হচ্ছে, আশা করছি কনসোনেন্ট ভাওয়েল বোঝাতে হবে না, সেই স্টেজে তোমরা নেই। অ্যাজানেন্সে কি হয়? ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হয়। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যালিটারেশন এবং অ্যাজানেন্স। সেম জিনিস ঘটবে, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হবে। কিরকম? অ্যাজানেন্স প্রোনাউন্সিয়েশন দেওয়া আছে, দেখো, অ্যাজানেন্স is the repetition of the same or similar vowel sound within words, phrases or sentences. The word is derived from the Latin phrase, এটা তোমাদের জেনে লাভ নেই, azonare থেকে আসছে, meaning to answer the same sound. Okay, the following is an example. একটা এক্সাম্পল দেখো, she seems to beam rays of sunshine with her eyes of green. কি কি সাউন্ডের রিপিটেশন হচ্ছে, কোন কোন ভাওয়েল সাউন্ডের হচ্ছে দেখো, সিমস, বিমস, গ্রিনস, ই সাউন্ডের রিপিটেশন হচ্ছে। সাউন্ড মনে রাখবে, সাউন্ডের রিপিটেশন, ভাওয়েল সাউন্ডের রিপিটেশন। ভাওয়েল থাকতে পারে, সাউন্ড যদি বদলে যায় তাহলে কিন্তু সেটা অ্যাজোনেন্স হবে না। ফর এক্সাম্পল, শি ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি উইথ অ্যান আমব্রেলা। দেখো, এখানে ইউনিভার্সিটি ইউ দিয়ে শুরু, আমব্রেলাও ইউ দিয়ে শুরু। তুমি দেখে মনে হবে যে দুটো তো ভাওয়েল সাউন্ড স্যার বলেছিলেন, সুতরাং এটা অ্যাজোনেন্সের উদাহরণ। তাতে কিন্তু নয়, একটা ইউ একটা আ, দুটো সাউন্ড আলাদা, যদিও সেম ভাওয়েল ইউ দিয়ে শুরু, সুতরাং এটা এক্সাম্পল হবে না। তো এক্সাম্পল কোনগুলো হবে আমি একদম লিখে দিয়েছি ব্র্যাকেট করে, তোমাদের কোনো সমস্যা হবে না। 10টা এক্সাম্পল অ্যাজোনেন্সের দেখে নাও। দ্য রেইন ইন স্পেন স্টেড মেইনলি ইন দ্য প্লেন। রিপিটেশন হচ্ছে কোন সাউন্ডের? এআই সাউন্ডের। রেইন, স্পেন, মেইন, এআই সাউন্ডের।
Next, hear the mellow wedding bells. Hear E, মেলোতে ই, ওয়েডিং এ ই, বেলে ই সাউন্ডের রিপিটেশন হচ্ছে। 3, the early bird catches the worm. ই সাউন্ডের রিপিটেশন হচ্ছে বার্ডে, early bird catches the worm. বা বার্ড, বিড তো বলি না, বার্ড বলি, তাহলে আর রিপিটেশন হচ্ছে। খেয়াল করে দেখো এখানেও ভাওয়েল দুটো কিন্তু আলাদা, একটা ই এ দিয়ে শুরু, একটা আই দিয়ে শুরু, আর্লি বার্ড, কিন্তু শব্দটা ভাওয়েল সাউন্ডটা রিপিটেশন হচ্ছে। দিস ইজ ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড থাকলে অ্যাসোনেন্স, যদি কনসোনেন্ট সাউন্ড থাকে অ্যালিটারেশন। নেক্সট দেখো, আই মাস্ট কনফেস দ্যাট ইন মাই কোয়েস্ট আই ফেল ডিপ্রেসড অ্যান্ড রেস্টলেস। ই সাউন্ডের রিপিটেশন হচ্ছে, বুঝতেই পারছো। ইটস হাই টাইম টু শাইন ব্রাইট ইন লাইফ। আই সাউন্ডের রিপিটেশন হচ্ছে। ট্রাই অ্যাজ মাইট দ্য কাইট উড ফ্লাই, আবার আই সাউন্ডের রিপিটেশন হচ্ছে। দ্য লাইট অফ দ্য ফায়ার ইজ সাইট টু ইন্সপায়ার, দেখো আই সাউন্ডের বা রিপিটেশন হচ্ছে সেম। 8 নম্বর, দ্য সাউন্ড অফ দ্য হাউন্ড ওয়াজ বাউন্ড টু অ্যাস্টাউন্ড। সাউন্ড ও সাউন্ডের ও সাউন্ডের রিপিটেশন হচ্ছে সাউন্ড, হাউন্ড, বাউন্ড। ভাওয়েল সাউন্ডের রিপিটেশন হচ্ছে। সাউন্ডটাকে মনে রাখবে, ভাওয়েল ডিফারেন্ট হতে পারে বাট সাউন্ড শুড বি সিমিলার। এবং লাস্ট একটা 9 নম্বর দেখো, অ্যালিস 9 নম্বর দেখো, Alice's aunt ate apples and acorns around August. A সাউন্ডের রিপিটেশন হচ্ছে, এটা অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড থেকে দেওয়া। নাম্বার 10, on a proud round cloud in a white হাই নাইট। দুটো সাউন্ডের, একটা প্রাউডের ও ইউ সাউন্ডের, আরেকটা হচ্ছে নাইট এবং হাই এ আই সাউন্ডের। তো আমি মনে করি যে তোমাদের এটা নিয়ে বেশি ভাবার কিছু নেই। খুব সহজ দুটো ফিগার অফ স্পিচ বুঝিয়ে দিলাম, একটা হচ্ছে অ্যালিটারেশন, একটা অ্যাসোনান্স। এই দুটো করতে গেলে আমাদের কি দেখতে হবে, যে সাউন্ডের রিপিটেশন হচ্ছে কিনা। সাউন্ডটা যদি ভাই কনসোনেন্ট সাউন্ড হয়, অর্থাৎ ভাওয়েল না হয়, তাহলে সেটা অ্যালিটারেশন। যদি ভাওয়েল সাউন্ড হয়, যে এক্সাম্পল গুলো দিলাম, তার নাম অ্যাসোনান্স। ওকে, এই দুটো খুব ইম্পর্টেন্ট, কারণ ভীষণ কমন দুটো ফিগার অফ স্পিচ। আশা করছি তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। মনে রাখো, ইংলিশ লিটারেচারের যারা ছাত্র আছো তাদেরও ডেফিনেটলি কাজে লাগবে, এবং যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, তাদেরও কাজে লাগবে। সুতরাং টুকে রাখো, মনে রাখো, ভালো থেকো, খুব শরীর ভালো রাখো, মন ভালো রাখো, ডিপ্রেশনে যেও না, পড়াশোনা করতে থাকো, এবং ডিপ্রেশন থেকে কাটানো এবং অ্যাংজাইটি থেকে কাটানোর কিছু রাস্তা আমি নেক্সট ভিডিওতে বলবো, বিকজ দিস ইজ অলসো ইম্পর্টেন্ট অ্যালং উইথ ইউর সিরিয়াস প্রিপারেশন। ওকে, মন ভালো যদি না থাকে, শরীর যদি ভালো না থাকে, প্রিপারেশন নিয়ে লাভ নেই। পরীক্ষার আগেও তুমি মনে রাখতে পারবে না, পরীক্ষার হলে গিয়েও তুমি কিছু স্মরণ করতে পারবে না যদি তুমি মন ভালো না রেখে পড়াশোনা করো। ওকে, সো নেক্সট একটা ভিডিও আসবে হুইচ শুড বি রিলেটেড টু সাইকি অথবা মন। যারা পড়াশোনা করছো, যারা আমার ভিডিও দেখছো, চেষ্টা করো শেয়ার করে দিতে বন্ধু বান্ধবের মধ্যে, যাতে অনেকের কাছে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা পৌঁছে যায়। Thanks for being with me today. Bye.